আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র কম্পিউটার দোকানদারদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব যারা নতুন কম্পিউটারের দোকান দিচ্ছেন তারা কিভাবে ধরেন যে কোনো সময় একটা ফরম্যাটের দরকার পড়লে সেই ফরম্যাটটা কোথায় খুঁজে পাবেন এবং কিভাবে কাজ করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ধরেন কোনো একটা কাস্টমার আপনার কাছে আসলো, আসার পরে কাস্টমার আপনাকে বলতেছে, ভাই আমি গাড়ির চুক্তিপত্র তৈরি করতে চাই। এখন গাড়ির চুক্তিপত্র আপনার কাছে নাই। একটা কাস্টমার আসলে আপনার কাছে আসিয়া বলতেছে যে আমি দোকান ভাড়ার চুক্তিপত্র করতে চাই, কিন্তু দোকান ভাড়ার চুক্তিপত্র আপনার কাছে নাই। একটা কাস্টমার আসছে যে দরখাস্ত লিখতে, সেই দরখাস্তটাও আপনার কাছে নাই, কারণ আপনি নতুন স্টুডিওর দোকান দিয়েছেন। তো তার ক্ষেত্রে অন্যজনের কাছে চেয়ে কিন্তু আপনার নিতে হয়। তো অনেকগুলো ফরম্যাট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছিলাম। তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেকগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখছিলাম ড্রাইভের, যেগুলো ডাউনলোড করলে সেখানে কিছু ফরম্যাটও পেয়ে যাবেন এবং কিছু ফ্রি অ্যাপসও পেয়ে যাবেন। আর যদি আপনারা না পান, একান্তভাবে অনেকগুলো দরকার পড়ে, সেটি যদি আপনারা না পান তাহলে ব্রাউজারে এসে লিখবেন। যেমন এখন ধরেন আপনার কাছে কোনো একটা কাস্টমার আসছে যে দোকান ভাড়ার চুক্তিপত্র। তো আপনি এখানে ব্রাউজারে এসে সার্চ করবেন। ধরেন ব্রাউজারে এসে আমি বাংলা লিখে সার্চ করলাম, এখানে লিখবো দোকান ভাড়ার চুক্তিপত্র। দোকান ভাড়ার চুক্তিপত্র ওয়ার্ড ফাইল ডাউনলোড, দেখেন এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করার পরে আপনি এভাবে অসংখ্য লিঙ্ক পাবেন। দেখেন আমার একটা দোকান ভাড়ার চুক্তিপত্র ডাউনলোড করতে পারছি। তো এটা দিকে এখন দেখেন, এটাতে কিন্তু আমি এডিট করতে পারবো, সব কিছু আমি নতুন করে লিখতে পারবো। তো আপনার এরকম যদি একটা দরখাস্ত দরকার পড়ে, ধরেন আপনি ব্রাউজারে এসে লিখলেন যে ছুটির 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 জন্য আবেদনপত্র লিখলাম। এই যে দেখেন ছুটির জন্য আবেদনপত্রতে ক্লিক করলাম। আপনি যেখানেই ক্লিক করেন দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এভাবে পিডিএফ আকারে যদি চলে আসে, অথবা যদি টেক্সট আকারে চলে আসে, যদি লেখা আকারে চলে আসে, সেই লেখাগুলো আপনারা কিন্তু দরকার লাগলে এই যে দেখেন আমি এটাকে কপি করলাম। কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে যাওয়ার পরে কপিটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে বাংলা ফ্রন্টে নিয়ে গেলাম। দেখেন বাংলা ফ্রন্টে এটা কিন্তু আমি নিয়ে আসছি। তো আপনার যেটাই দরকার লাগে না কেন, আপনি ব্রাউজারে এসে সেইটাই লিখবেন। ব্রাউজারে আসার পরে সেটা যদি আপনারা লিখার পরে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন। তো আপনার যে কোনো কিছু দরকার পড়লে আপনি ব্রাউজারে এসে সেই নাম লিখে সার্চ করবেন, অথবা এর আগে পিডিএফ কিংবা ওয়ার্ড এরকম কিছু লিখে দিবেন। লিখে দিলেই কিন্তু আপনারা সরাসরি কিন্তু ওয়ার্ড কিংবা ডকুমেন্ট যেটাই হয়, পিডিএফ হইলে পিডিএফ, সেটাকে কনভার্ট করে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিন্তু সেই কাজটা করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।